হ্যালো এভরিওয়ান, আমি ঈশানী চলে এসেছি আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। বাংলা সিরিয়ালের নায়িকা থেকে এখন বাংলাদেশের শাকিব খানের প্রিয়তমা, নতুন সফর নিয়ে অকপট ইধিকা। বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দার প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণে তিনি মন জয় করেছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। ছোট পর্দার নায়িকা থেকে এবার এই অভিনেত্রী এখন বড় পর্দায় বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রিয়তমা। সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল টলি টাইমের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই সিনেমার জন্য তিনি নাকি বাংলাদেশে 40 দিন কাটিয়ে এসেছিলেন। প্রসঙ্গত, শুটিং শুরুর আগে ইধিকাকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের সিনেমা প্রেমীদের একটা বড় অংশ ইধিকাকে শাকিব খানের মতো নায়কের বিপরীতে নায়িকা হিসেবে একেবারেই মেনে নিতে পারেননি। যদিও সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন তিনি তার অভিনয় দিয়ে সকলের মন জয় করে নেওয়ার চেষ্টা করবেন। প্রসঙ্গত, প্রিয়তমা কাজ শুরু হওয়ার পর মাঝে এক সময় শোনা গিয়েছিল ইধিকা নাকি শাকিব খানকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিন সেই চর্চিত বিষয় সম্পর্কে আসল কারণ জানিয়ে ইধিকা বলেছেন, আসলে সে সময় নাকি তার সামনে দুজন নায়কের নাম বলে জানতে চাওয়া হয়েছিল কাকে তার পছন্দ। জবাবে তিনি শাকিব খানের নাম নেওয়ায় সেটাই নাকি অমনভাবে ঘুরিয়ে প্রকাশ করা হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে কম চর্চা হয় না। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ইধিকা এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি কারো কোনো কন্ট্রোভার্সি নিয়ে মাথা ঘামান না। ইধিকার কথায়, উল্টো দিকের মানুষটাকে নিয়ে যা কন্ট্রোভার্সি থাকে না কেন, সেটা তার ব্যক্তিগত জীবনের ব্যাপার, সেটার মধ্যে আমি ঢুকতে চাই না। প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের মাত্র 2 সিরিয়াল করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। তবে পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে ভক্তরা আবার তাকে ছোট পর্দায় দেখতে চান। তাদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন তিনি নিজেও তেমন কোনো চরিত্র পেলে অবশ্যই ফিরবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।